আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি জব সার্কুলার 24 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আপনাদের জন্য আর কিছু খবর। বাংলাদেশ নৌবাহিনীতে অবশেষে নাবিক পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো এখানে সারা বাংলাদেশ থেকে মাত্র এসএসসি পাশেই আবেদন করার সুযোগ পাবেন। তো ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন, কারণ আমি বয়স তারপরে সব কিছু নিয়ে A to Z আলোচনা করেছি। বিশেষ করে এখানে বিবাহিতরা আবেদন করার সুবর্ণ সুযোগ দিচ্ছে, এই জন্য আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। তো আমি পুরো সব কিছু আপনাদের বুঝিয়ে দিব, এই জন্য ভিডিওটি টেনে দেখবেন না। তো যারা চ্যানেলটিতে নতুন আছেন সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন। কথা না বাড়িয়ে ভিউয়ার্স, চলেন আমরা সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, আমরা পুরো বিজ্ঞপ্তিটি চলে আসলো। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আমি সব কিছু বুঝিয়ে দিব আপনাদের। তো ভিউয়ার্স, শুরুতে আমি দেখাবো উপযুক্ততা। 1 নম্বর দেখতেছেন পদের নাম। তো পদের নামের ভিতরে এখানে রয়েছে ME2, MES2, তারপরে EN2 এবং RENN2 বিএন ডকুমেন্টের জন্য এটা। শিক্ষাযোগ্য দেখতে পাচ্ছেন SSC বিজ্ঞান, বিজ্ঞানটা ব্যাকেট অর্থাৎ বিজ্ঞান শাখা যদি হয়, একবারে যদি হয় তাহলে ভালো। এরপরে তাও যদি না বিজ্ঞান শাখা হয়, তাহলে সমমান সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নবর্ণিত ট্রেডে 6 মাসের ট্রেড কোর্সধারী অথবা সংশ্লিষ্ট ট্রেডে SSC ভোকেশনাল ন্যূনতম GB 3 পয়েন্ট পেতে হবে। আমি সহজে বলি, আপনি যদি একবারে বিজ্ঞান বিভাগ থেকে পাস করেন তাহলে আপনার জন্য বেটার। আর যদি আপনি অন্য কিছু থেকে পাস করেন তাহলে আপনাকে অবশ্যই নিম্নে যে ট্রেড দেখো সেটা 6 মাসের সরকারি যে কোনো কোর্স দাঁড়িয়ে হতে হবে, অর্থাৎ সার্টিফিকেট দাঁড়িয়ে হতে হবে। যদি আপনার এই সার্টিফিকেট নেই, তাহলে আপনি যদি ভোকেশনাল থেকে এখানে যে কোনো একটা ট্রেডে GB 3 পয়েন্টে পাস করেন তাহলে আবেদন করতে পারবেন। অবশ্যই বোঝার চেষ্টা করবেন। এই যে ট্রেডগুলো আমি বলে দিচ্ছি: মেশিনিস্ট, ডিজেল মেকানিক, অটো মেকানিক্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, পাম্পিং অ্যান্ড পাইপ ফিটিং, জেনারেল ইলেকট্রিশিয়ান বা শুধু ইলেকট্রিশিয়ান। 6 মাসের কোর্স হলে আপনি আবেদনের সুযোগ পাবেন। তবে এখানে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে, যেহেতু আপনি কোর্স দেন অবশ্যই অভিজ্ঞতা থাকার কথা। সংশ্লিষ্ট ট্রেডে 6 মাসের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 1 জুলাই 2021 তারিখে 17 থেকে 25 বছর। বিশাল বয়সটা আপনি 1 জুলাই 2021 তারিখ হিসাব করবেন, অর্থাৎ আজকের বয়সটা ঠিক 1 জুলাই 2021 তারিখে আপনার বয়স কত হবে সেটা হিসাব করবেন। বৈবাহিক অবস্থা, বিবাহিত অবিবাহিত উভয় আবেদন করার সুযোগ পাবেন। বাংলাদেশি পুরুষ নাগরিক আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতা সকল পদের জন্য: উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, বুকের মাপ 30/32, সম্প্রসারণ অবস্থায় 2 ইঞ্চি, ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী, চোখের দৃষ্টি 6/6। তারপর অযোগ্যতা: বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন বিধির অধীনে গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোনো মামলা অভিযুক্ত হয়ে কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে। তারপর সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত, বহিষ্কৃত হলে। প্রয়োজনীয় দলিলালি: শিক্ষা ও যোগ্যতা সনদপত্র, SSC বিজ্ঞান সমমান, SSC ভোকেশনাল পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র, প্রথম শ্রেণী গ্যাজেট অফিসার কর্তৃক মূল সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি লাগবে। মূল মার্কশিট, প্রথম শ্রেণী গ্যাজেটেড অফিসার কর্তৃক মূল মার্কশিটের সত্যায়িত ফটোকপি লাগবে এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র, প্রথম শ্রেণী গ্যাজেট অফিসার কর্তৃক মূল প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি এবং মূল রেজিস্ট্রেশন কার্ড ও অ্যাডমিট কার্ড। কোনো কারণে যারা মূল সনদপত্র দিতে অপারগ হবে তারা ভর্তি পরীক্ষার সময় সত্যায়িত কপি জমা দিলে চলবে, অর্থাৎ পরবর্তীতে মেইন কপি আবার জমা দিতে হবে। তবে খুলনাস্থ প্রশিক্ষণ কেন্দ্রে বাড়ানো স্থিতিমিলে যোগদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে। ট্রেড কোর্স সনদপত্র মূল কপি লাগবে। চাকরির অভিজ্ঞতা সনদপত্র যা সব প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত লাগবে। এরপর নাগরিকত্ব সার্টিফিকেট বা চারিত্রিক সার্টিফিকেট: সহসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার নিকট হতে গৃহীত জাতীয়তা ও চরিত্রিকগত সনদপত্র, বৈবাহিক মর্যাদা, স্থায়ী বাসস্থান উল্লেখ থাকতে হবে, অর্থাৎ আপনি বিবাহিত না অবিবাহিত সেটা উল্লেখ থাকতে হবে। তারপর জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, প্রথম শ্রেণী গ্যাজেটেড অফিসার, চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর, কমিশনার কর্তৃক প্রার্থীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র এবং পিতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি লাগবে। আপনার জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র হলে হবে, আর পিতারটা অবশ্যই লাগবে। অবশ্যই পিতার আপনার ঠিকানা কিংবা
ঠিকানা একটু ব্যামিল হলে সমস্যা নেই, তবে আপনার নাম বাবার নাম এক হতে হবে। অভিভাবকের সম্মতিপত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র অথবা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে। ছবি: সদ্য তোলা পাসপোর্ট আকারের প্রার্থী নিজের ফোটো কপি, পিতার 1 কপি, মাতার 1 কপি, রঙিন ছবি, প্রথম শ্রেণী গেজেট অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। এরপর 6 নম্বর ছাড়পত্র: চাকরিরত প্রার্থীর যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে প্রাপ্ত ছাড়পত্র আনতে হবে। এরপরে টিএডিএ: ভর্তি কেন্দ্রে আগত প্রার্থীদের কোনো প্রকার টিএডিএ দেওয়া হবে না। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পরবর্তীতে মেডিকেল, লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত নির্বাচনের জন্য ন্যূনতম 6-7 দিন নিজ খরচে চট্টগ্রামে অবস্থান করতে হবে। তারপর অনলাইন আবেদন পদ্ধতি, এটা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন কীভাবে আবেদন করবেন। এই দেখেন, ডেকেয়ার্ড পদে আবেদনকারী প্রার্থীগণকে www.joinnavy.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজে অ্যাপ্লাই নাও, চেক নাও ক্লিক করে প্রথমে প্রার্থীকে ওয়েবসাইটে সাইন ইন করে পাক যোগ্যতা যাচাই করতে নাবিকের শাখা ভিত্তিক জব ডেসক্রিপশন, দায়িত্ব, কর্তব্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। এরপর প্রার্থীকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পূর্ণ করতে হবে। এই পর্যায়ে প্রার্থী কোনো প্রকার যে কোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যেমন ভিসা, মাস্টার কার্ড, আমেরিকা এক্সপ্রেস, নেক্সাস এর মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ, রকেট, টি ক্যাশ, শিওর ক্যাশ, এম ক্যাশ, মাই ক্যাশ, ওয়ান ক্যাশ, ইজি ক্যাশ, কিউ ক্যাশ ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতীত 200 টাকা অফারের আবেদন ফি জমা করতে পারবেন। পেমেন্ট সাকসেসফুল কমপ্লিট হওয়ার পরে নির্দেশনা অনুসরণ করতে সঠিক তথ্য দিলে অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। পূরণকৃত ফর্মটি সঠিক আছে কিনা পুনরায় যাচাই করে সকল তথ্য সঠিক থাকলে জমা দিন বাটনে ক্লিক করে নাবিক 2 ফর্মটি ডাউনলোড এবং প্রিন্ট করে পরবর্তী এই বিজ্ঞাপনপত্র তারিখ ও সময় অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ উপস্থিত থাকতে হবে। যদি কোনো প্রার্থী উক্ত আবেদনের পত্রটি ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে ওয়েবসাইটে পুনরায় সাইন ইন করে আবেদনপত্রটি ডাউনলোড এবং প্রিন্ট করে নেবে। ভর্তি পদ্ধতি: বিজ্ঞপ্তি মোতাবেক অনলাইনে ফর্মে উল্লিখিত সকল সার্টিফিকেট, কাগজপত্র সহ ভর্তি কেন্দ্রে নির্ধারিত তারিখে আবেদনকৃত শাখা ও ট্রেড অনুযায়ী উপস্থিত হতে হবে। প্রার্থীর সকল কাগজপত্র সঠিক পাওয়া গেলে মনোনীত প্রার্থীদের প্রাথমিক নির্বাচন, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার নির্দিষ্ট তারিখ ও সময়ে শাখা মোতাবেক অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ও চূড়ান্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। চাকরির সুবিধাদি: বেতন ভাতা, সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনী বেতন ক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবেন। তারপর অন্যান্য সুযোগ সুবিধা: বিনামূল্যে পোশাক, থাকা, খাওয়া, চিকিৎসা সুবিধা, হ্রাসকৃত মূল্যে পরিবারের জন্য রেশন ক্রয়ের সুবিধা, অবসরকালীন অবসর ভাতা এবং গ্র্যাচুইটি সুবিধা, চাকরিকালীন যোগ্যতার ভিত্তিতে নন কমিশন অফিসার, জুনিয়র কমিশন অফিসার, বিশেষ যোগ্যতার একজন আবেগের ক্ষেত্রে কমিশন অফিসার পদে পদোন্নতির সুযোগ, চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে অথবা পঙ্গু হলে পদবি ভিত্তিক বীমা সুবিধা এবং পরিবারের জন্য বেনেভোলেন্ট ফান্ডের আর্থিক সুবিধা, বিদেশে প্রশিক্ষণ, নৌবাহিনী জাহাজে বিদেশি পোর্টে শুভেচ্ছা সফর, বিদেশ থেকে জাহাজ আনয়ন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণের মাধ্যমে আর্থিক সচ্ছলতা অর্জন, তারপর বিদেশে বাংলাদেশ দূতাবাসসমূহে নিয়োগ প্রাপ্তির সুযোগ, নিঃসন্তানদের জন্য যোগ্যতার ভিত্তিতে ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল কলেজে অধ্যয়নের সুযোগ, নিরাপত্তা ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থান প্রাপ্তি, সামরিক হাসপাতালসমূহে উন্নত মানের চিকিৎসা সুবিধা, দুরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে নগদ অর্থ প্রদান সহ বিদেশে পাঠানোর ব্যবস্থা ইত্যাদি। যেসব জেলার লোক ভর্তি করা হবে সকল জেলার জন্য উন্মুক্ত। বিশেষ দৃষ্টান্ত: নির্বাচিত প্রার্থীগণকে রিক্রুটিং টিম কর্তৃক নির্ধারিত তারিখে পরিবর্তনযোগ্য বিএনএস তিতুমির খুলনায় যোগদান করতে হবে। কৃতি খেলোয়াড়দের জন্য সার্বিক শর্তাবলী শিথিলযোগ্য। মুক্তিযোদ্ধা সন্তান, তৃতীয় প্রজন্ম পুরুষ, তারপর আনসার, বিডিবি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের প্রার্থী প্রয়োজনীয় উপযুক্ত অর্জন করলে সরকার কর্তৃক নির্ধারিত যথাক্রমে 30, 10 ও 5% কোটা ভর্তি করা হবে। এই জন্য প্রমাণপত্র হিসাবে প্রথম শ্রেণী গেজেট অফিসার কর্তৃক পিতামহের মুক্তিযোদ্ধার সনদ, আনসার অথবা বিটিভিতে চাকরি সনদের সত্যায়িত ফটোকপি এবং নৌবাহিনী অবসরপ্রাপ্ত কিংবা মৃত কিংবা কর্মরত কিংবা বেসামরিক সামরিক কর্মচারীদের সন্তানদের প্রয়োজনীয় উপযুক্ততার সাপেক্ষে 5% কোটা ভর্তি করা হবে। এই জন্য প্রমাণপত্র হিসাবে কর্মকর্তাদের ক্ষেত্রে অধিনায়ক উপযুক্ত কর্তৃপক্ষের প্রদানপত্র সহ নৌবাহিনী পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অবসরপ্রাপ্ত এবং মৃতদের ক্ষেত্রে ছবি সহ পেনশন বই এবং ফটোকপি উপস্থাপন করতে হবে। ভর্তিকেন্দ্রে প্রার্থীদের মোবাইল, ঘড়ি, যে কোনো ধরনের ইলেকট্রিক গ্যাজেট বহন করা নিষেধ।
তারপর এখানে হুঁশিয়ারি দেখতে পাচ্ছেন, বাংলাদেশ নৌবাহিনী ভর্তির ব্যাপারে প্রতারক কবল থেকে সতর্ক থাকুন। কোনো ব্যক্তি চাকরি দেওয়ার নিশ্চয়তা দিয়ে আপনার নিকট টাকা দাবি করলে নিশ্চয় জেনে রাখুন আপনি প্রতারিত হচ্ছেন। নৌবাহিনী আর্টি অফিসার নাবিক ভর্তি কেবলমাত্র সংবাদপত্র প্রকাশিত তারিখ ও স্থান অনুযায়ী নো রেকর্ডিং টিমের মাধ্যমে হয়ে থাকে, বিচ্ছিন্ন কোনো স্থান, সময়, পরিব্যক্তি বর্গের মাধ্যমে নয়। প্রাথমিক নির্বাচন, লিখিত পরীক্ষা, ব্যবহারিক মৌখিক পরীক্ষা, চূড়ান্ত নির্বাচন একই ভর্তি স্থানে সকলের সম্মুখে অনুষ্ঠিত হয়। এই প্রক্রিয়া কোনো প্রকার আর্থিক লেনদেনের সুযোগ নেই। যদি কোনো ব্যক্তি সংবাদপত্র প্রকাশিত তারিখ, স্থান ব্যতীত অন্য কোনো স্থান, তারিখে নিয়োগ প্রদান করতে চায় তবে নিশ্চিতভাবে জেনে রাখুন আপনি প্রতারিত হচ্ছেন। প্রতারক সম্পূর্ণ সুনির্দিষ্ট অভিযোগ রিক্রুটিং অফিসার অথবা নিকটস্থ নৌঘাটি পুলিশকে অথবা এই টেলিফোন নাম্বারে অবহিত করুন। কোনো প্রকার সুযোগ সুবিধা সুপারিশ অযোগ্য বিবেচিত হবে। বিশেষ দৃষ্টাব্য, জনসংখ্যার লক্ষ্যে প্রার্থীদের কোনো অভিভাবকের ভর্তি কেন্দ্রে আগমন সম্পূর্ণ নিষিদ্ধ। অভিভাবক স্বাভাবিকের চেয়ে বেশি শারীরিক তাপমাত্রা যে কোনো প্রার্থী ভর্তি কেন্দ্রে ঢুকতে পারবে না। আবেদনের শেষ তারিখ 4 এপ্রিল 2021। সকল প্রার্থীকে মাস্ক পরিহিত অবস্থায় ভর্তি কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য বলা হলো। বিস্তারিত জানতে ভিজিট করুন বাংলাদেশ নেভি ওয়েবসাইট। আচ্ছা, এখন এখানে আমি আপনাদের বলে দিই কোনটাতে কতজন লোক নেবে। যেহেতু কেন্দ্রের নাম নাবিক কলোনি 1, নিউ মুরিং, চট্টগ্রাম। এসএসসি বিজ্ঞান প্রকৌশল শাখা, ইঞ্জিনিয়ারিং পদে 15 জন, শিপরাইট পদে 2 জন, ইঞ্জিনিয়ারিং ও শিপরাইট পদে 2 জন, ইলেকট্রিক্যাল 10 জন, ইলেকট্রিক্যাল পদে ইয়ান সকল ট্রেড এখানে আবেদন করতে সুযোগ পাবে। পরীক্ষার তারিখ 7 এপ্রিল 2021 তারিখ সকাল 8 ঘটিকায়। প্রাথমিক বাছাই প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হবে 8 এপ্রিল 2021 তারিখ সকাল 8 ঘটিকায় সেম। তারপর 9 এপ্রিল 2021 সকাল 8 ঘটিকায় লিখিত পরীক্ষা হবে। 10 এপ্রিল 2021 সকাল 8 ঘটিকায় চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা। 11 এপ্রিল 2021 সকাল 8 ঘটিকায় প্রাথমিক বাছাই প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা। 12 এপ্রিল 2021 তারিখ সকাল 8 ঘটিকায় লিখিত পরীক্ষা। 13 এপ্রিল 2021 তারিখ সকাল 8 ঘটিকায় চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা। সবগুলো হবে নাবিক কলোনি 1, নিউ মুরিং, চট্টগ্রামে। পরিচালক পার্সোনাল সার্ভিসেস পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা। ফোন নাম্বার, হেল্পলাইন দেওয়া আছে। দায়িক ভিউয়ার্স, আপনার সুবিধার্থে আমি পুরো বিজ্ঞপ্তিটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আবেদন লিঙ্ক দিয়ে দিব, আবেদন কীভাবে করবেন সেটাও দিয়ে দিব। তো ভিউয়ার্স, এটা আসলে বলা হয় না যে বি 2021 নৌবাহিনী টেকনিক্যাল শাখায় ডাইরেক্ট এন্ট্রি সেলার্স পর ডকেট ভর্তি কার্যক্রম শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। যাই হোক ভিউয়ার্স, ভালো থাকবেন। যদি ভিডিওটি দেখে একটু উপকার হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন। তো সবসময় আমি আপনাদের জন্য সব চাকরি খবর তাজা নিয়ে আসবো। ধন্যবাদ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।